সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর ম্যাট্রিক্স চ্যাপ্টারের উদাহরণগুলো নিয়ে। তো চলো আমরা শুরু করছি। উদাহরণ নাম্বার 2, একটি 2x3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদ সংখ্যা সমূহ এ আই জে ইজিক্যাল টু 1/2 i মাইনাস 2j হোল স্কোয়ার দ্বারা প্রদত্ত আমাদের। ঠিক আছে, মনে করো এ আই জে হলো নির্ণেয় ম্যাট্রিক্স যেখানে i ইজিক্যাল টু 1 2 এবং j ইজিক্যাল টু 1 2 3। ঠিক আছে, তো এ আই জে সমান হাফ অফ দেওয়া আছে যেটা আমাদের। ঠিক আছে, এবারে এ 1 1 বার করবে। দেখো কি কি হতে পারে। 1-এর জন্য 1 1 হতে পারে, 1 2 হতে পারে, 1 3 হতে পারে, 2-এর জন্য 2 1 2 2 2 3 হতে পারে। ঠিক আছে, তাহলে এ 1 1 করলাম, তাহলে এ 1 1 করলে আমাদের মানটা এসছে কত না হাফ এসছে। এ 1 2 করলে আমাদের মানটা এসছে 9/2। এ 1 3 করলে মানটা এসছে আমাদের 25/2। এ 2 1 করলে আমাদের মানটা এসছে 0। এ 2 2 করলে মানটা এসছে 2 এবং এ 2 3 মান করলে হচ্ছে মানটা এসছে আমাদের 8। ঠিক আছে, সুতরাং নির্ণয় 2x3 ম্যাট্রিক্স হয় আমাদের কত না হচ্ছে 1/2 1/2 9/2 25/2 আর হচ্ছে 0 2 আর হচ্ছে 8। ক্লিয়ার, এটা হলো আমাদের একটা অঙ্ক। নেক্সট হচ্ছে উদাহরণ নাম্বার 3। দেখো একটি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে এ প্লাস টু বি ইজিক্যাল টু আমাদের দেওয়া আছে আর 2a মাইনাস বি সমান দেওয়া আছে। ঠিক আছে, এবারে আমরা জাস্ট কি করলাম, যাতে টু বির সঙ্গে টু বি মাইনাস প্লাস টু বির সঙ্গে মাইনাস টু বি কাটতে পারি, তার জন্য আমরা এই 2a প্লাস বি এর সঙ্গে টু এ মাইনাস বি এর সঙ্গে আমরা 2 গুণ করলাম, এই যে 2 দিয়ে গুণ করেছি। তাহলে 2 ইন্টু 2a মাইনাস বি সমান 2 ইন্টু 2 মাইনাস 1 5 2 মাইনাস 1 6 0 1 0 1 অ্যান্ড 2। ঠিক আছে, তাহলে 2 ইন্টু তাহলে 4a মাইনাস 2b সমান 4 মাইনাস টু 10 আর হচ্ছে 4 মাইনাস টু 12 আর 0 2 4। ঠিক আছে, তো মাইনাস টু বি প্লাস টু বি কেটে যাবে। আর আমাদের 1 নম্বর কী দিয়ে আছে, এ প্লাস টু বি সমান দিয়ে আছে, তাহলে প্লাস টু বি মাইনাস টু বি কেটে যাবে। কখন করবে, কখন যখন 1 আর 2 যোগ করব। তাহলে 1 ও 2 উভয়পক্ষ যোগ করে পাই। তাহলে দেখো প্লাস টু মাইনাস টু বি প্লাস টু বি কেটে যাবে, তাহলে হচ্ছে 4a প্লাসে তাহলে 5a হয়ে গেল। তাহলে 5a সমান হচ্ছে আমাদের এইটা প্লাস এটা করলে আমাদের এসছে আমাদের কি ম্যাট্রিক্সটা হচ্ছে রো বরাবর যদি বলি 5 0 10 10 মাইনাস 5 15 অ্যান্ড মাইনাস 5 5 অ্যান্ড 5। ক্লিয়ার, 1 এবং 2 যোগ করে আমরা কি পেলাম, 5a পেয়ে গেলাম। ঠিক আছে, তো 5a যদি পাই তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে 1/5 দিয়ে হচ্ছে আমাদের 5 0 10 মাইনাস 5 15 মাইনাস 6 5 5। তাহলে হচ্ছে আমাদের এ সমান হচ্ছে দাঁড়াচ্ছে কত 1 0 2 2 মাইনাস 1 3 মাইনাস 1 1 1। ঠিক আছে, এখন 2 নম্বর থেকে পাওয়া যায়, 2 নম্বর থেকে পাই আমরা। দেখো এর ভ্যালু পেয়ে গেছি। 2 নম্বরে কী ছিল আমাদের, 2 নম্বরে এ প্লাস টু বি। এবারে এ প্লাস ছিল, প্লাস এ ছিল, এবার যদি মাইনাস এ করি তাহলে টু বি পেয়ে যাবো, সেইটাই করেছি এখানে। দেখো এ প্লাস টু বি মাইনাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ কেটে গিয়ে তাহলে আমাদের টু বি চলে আসলো। দেখো এখানে হচ্ছে এ প্লাস টু বির ভ্যালুটা বোঝ করানো আছে, দিয়ে মাইনাস বি বোঝ করানো হয়েছে। তাহলে এ প্লাস টু বি মাইনাস এর ভ্যালু বোঝ করানো রয়েছে। তাহলে টু বি সমান হচ্ছে আমাদের এই ভ্যালুটা আসছে যে 0 0 2 - 2 0 2 - 2 4 - 2 0 4 - 4 2 0। তাহলে টু বি সমান 2 ইন্টু এটা আসছে, তাহলে টু বি সমান হচ্ছে আমাদের কোনটা না এটা, তা কম্পেয়ার করে দাও। টু বি সমান এটা আসছে, আমরা 2 ইন্টু কিছু করে দিলাম, তাহলে 2 ইন্টু টু বি সমান 2 ইন্টু এইটা, তার মানে বি সমান নিশ্চয়ই 0 1 -1 আর 2 -1 0 -2 1 0। ঠিক আছে, তাহলে বি সমান এটা। ক্লিয়ার, নেক্সট উদাহরণ নাম্বার 4-এ কী বলেছে, দেওয়া আছে এ সমান 4 2 - 1, এ সমান দেওয়া আছে 4 2 - 1 3 -7 1 অ্যান্ড বি সমান এটা দেওয়া আছে। ঠিক আছে, বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স দেওয়া আছে। কী বলেছে, সম্ভাব্য ক্ষেত্রে এ প্লাস বি এ মাইনাস বি এ বি এবং বি এ নির্ণয় করো যেখানে কোনো ক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণয় অসম্ভব হলে তার যুক্তি আমাদেরকে দিতে হবে। দেখো এখানে কি বলছে যে যখন এখন এ ও বি যথাক্রমে এ কোন কোন ম্যাট্রিক্স কত ক্রমের ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা দেখো প্রথমে রো তারপরে কলাম। রো কটা আছে, একটা দুটা রো আছে আর তিনটা কলাম আছে, তাই রো রো ক্রস কলাম হবে, তাহলে 2 × 3 হয়েছে। এবং বি হচ্ছে রো কটা আছে, তিনটা রো আছে আর কলাম দুটো আছে, তাহলে 3 × 2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ তারা একই ক্রমের নয়। ঠিক আছে, সুতরাং এ প্লাস বি যোগ করতে গেলে দুজনকে একই ক্রম হতে হবে। এ এবং বি ম্যাট্রিক্স যদি যোগ করো, একেও একই যদি 2 × 2 হতে হয়, বিকেও 2 × 2 হতে হবে, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি নির্ণয় করা যাবে না। ঠিক আছে, যেহেতু এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা আর গুণ করতে গেলে হয়তো এ বি ম্যাট্রিক্স গুণ করব,
প্রথমে স্তম্ভ সারি তারপরে স্তম্ভ, তার মানে এ ম্যাট্রিক্স যদি এ বি গুণ করতে হয়, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে স্তম্ভ সংখ্যা ওর সমান হবে না, এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যাও 3, আবার বি ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 3। দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কটা, সারি তো দুটা, প্রথমে স্তম্ভ হচ্ছে পরে হচ্ছে, তাহলে 1 2 3, তাহলে হচ্ছে কি তিনটা তিনটা আমাদের কি স্তম্ভ সংখ্যা। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা 3 সমানে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 3টা রয়েছে, তাহলে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা অর্থাৎ এ বি গুণফল নির্ণয় করা সম্ভব। আর বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা যদি বি এ নির্ণয় করতে হয়, তাহলে বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, তাহলে কি বি এ মানে বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তবে বি এ গুণফল করা সম্ভব। তার জন্য দেখো এ বি হচ্ছে আমাদের নির্ণয় করা হয়েছে, দেখো এই যে প্রথমটা হচ্ছে কি 2x3, তারপর 3x2, তার মানে কি টু বি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়েছে, তাই এ বি গুণফল সংজ্ঞাত হয়েছে। এ বির গুণফলটা আমাদের কত বেরিয়েছে দেখো, কী হবে কত এই এখানটা থেকে এই যে এ বিটা কত ক্রমের আসবে সেটা আমরা বলে দিতে পারবো। দেখো এই যে 3 আর 3 বাদ দিয়ে দিলে কী পড়ে থাকছে, 2 আর 2 পড়ে থাকছে, মানে 2x2 এর আমরা একটা ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, তাহলে এ বি আমাদের সংজ্ঞাত হলো। নেক্সট হচ্ছে বি এ সংজ্ঞাত হয় কিনা দেখো, দেখো বিটা হচ্ছে আমাদের কত ক্রমে 3x2, আর এটা কত হচ্ছে 2x3। দেখো 2 আর 2 অর্থাৎ বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়ে গেছে, তার মানে বি এ আমাদের সংজ্ঞাত হবে। ঠিক আছে, তাহলে বি এ সংজ্ঞাত হলো। তাহলে 3x বি এর ক্রমটা কত হবে না 3x3। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে অ্যান্সার করলাম কত হচ্ছে আমাদের এই অ্যান্সারটা আসছে, এবং সেটা কত ক্রমের হয়েছে না এই যেটা পড়ে আছে 3 আর 3 পড়ে আছে, তাহলে 3x3। ঠিক আছে, কিন্তু এ বি নট ইকাল টু বি, এ বির সঙ্গে বি এ কি সমান হলো, এ বি হচ্ছে তোমার 2x2 যেখানে এলিমেন্টগুলো আলাদা ছিল, এবং হচ্ছে বি এ হচ্ছে 3x3 যেখানে এলিমেন্টগুলো আলাদা আছে। ক্লিয়ার? নেক্সট উদাহরণ নাম্বার 5 আমাদের বলছে যদি ম্যাট্রিক্স এ ইজিক্যাল টু 2 -1 -1 2 হয়, তবে দেখাই যে স্কোয়ার -2a + 3i = 0, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। ঠিক আছে, উদাহরণ নাম্বার 5, যেহেতু কী বার করতে বলেছে A² - 4a + 3i, তাহলে এ রয়েছে তার মানে A² বার করবো ফার্স্টে। ঠিক আছে, তারপরে আমরা লাস্টে এ ইনভার্স বার করার চেষ্টা করব। দেখো এ যেহেতু দেওয়া আছে তাহলে A² বার করছি, A² সমান a ইন্টু এ, সমান হচ্ছে কত 2 - 1 -1 2, আর হচ্ছে 2 - 1 -1 2, তাহলে A² সমান আমাদের কত হচ্ছে গুণ টুন করে এখানে তোমরা জানো কীভাবে গুণ করতে ম্যাট্রিক্সের। ঠিক আছে, তো 5 - 4 আর -4 5, তাহলে 4a সমান কত হয়, 4a সমান 4 এর সঙ্গে জাস্ট এটা গুণ করবে, এই ম্যাট্রিক্সটা দিলাম, তাহলে এলিমেন্ট ওয়াইজ জাস্ট গুণ করবে, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, আর 4-এর সঙ্গে -8 গুণ করলে -4। ঠিক আছে, আর 4-এর সঙ্গে -1 -4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8। ঠিক আছে, তাহলে 4a পেয়ে গেলে। 3i সমান i সমান হচ্ছে কত, i সমান হচ্ছে আমাদের 1001। ঠিক আছে, তাহলে 3i সমান 3003। ঠিক আছে, তাহলে A² - 4a - 3 সমান আমাদের এখানে হচ্ছে যোগ আর বিয়োগটা করে আমরা কত পাচ্ছি 0 0। অর্থাৎ দেখো আমাদের A² মাইনাস তবে দেখাও যে কী বলছে, তবে দেখাও যে A² - 4a + 3i সমান 0, তাহলে আমরা 0 দেখাতে পারলাম। তারপরে আমরা দেখাবো যে এই ইনভার্স সমান। ঠিক আছে, দেখো এই ইনভার্স আমাদের পরের পেজে আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে A² - 4a + 3i সমান 0, বা 4ai। দেখো 4a রয়েছে, তো 4a এর সঙ্গে আমরা আইটা গুণ করতেই পারি। ঠিক আছে, তাহলে 4a আমরা জাস্ট প্লাস মাইনাসের কনভার্সন করেছি, তাহলে 4a - A² সমান 3i। তাহলে দেখো ai সমান এ, তার জন্য আমরা 4 এর জায়গায় 4ai করেছি। ক্লিয়ার? তাহলে দেখো A² 4 এখানটা থেকে কী কমন হবে, 4ai, আর A² এর মধ্যে a কমন আসবে, তাহলে 4i - a = 3i। তাহলে a ইন্টু দেখো 3i মানে 3টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে a × 4i - a/3 সমান i। এবারে এটা জানো তোমরা a ইনভার্স সমান 1i হয়, তাহলে এইটাকে x ধরো বা a ইনভার্সই ধরো সমান i, তাহলে নিশ্চয়ই a ইনভার্সটা আমাদের কী দাঁড়াচ্ছে না 4i - a, যে 4i - a/3, তাহলে a ইনভার্স সমান আমাদের 4i - a/3, তাহলে 1/3 4i, i সমান হচ্ছে কত 4 × i সমান 1001। ঠিক আছে, তাহলে 4i করলাম মাইনাস এ সমান হচ্ছে কি 2 - 1 -1 2। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো এটা পেয়ে গেলাম, দিয়ে এবারে ক্যালকুলেশন করে আমাদের এ ইনভার্স সমান দাঁড়ালো যে 2 1 আর 1 and 2। ক্লিয়ার? নেক্সট দ্রষ্টব্যতে কী বলেছে, দুটি একই ক্রমে বর্গ ম্যাট্রিক্স এ ও বি যদি এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে এ বি = বি, এ = আই, যেখানে আই হলো একই ক্রমের একক ম্যাট্রিক্স, তবে বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিলম্ব বা বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়। যেমন যেটা আমি এখানে বলছিলাম যে এ ইনভার্স সমান আই, সেইটাই ওখানে বোঝানো হচ্ছে আলাদা করে।
যে দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, একই ক্রম বলতে কি হয় 2x2 বা 3x3 দুটোই হচ্ছে, এ বিটাও এও 2x2 হবে, বিটাও 2x2 হবে। যদি এমন সম্বন্ধযুক্ত থাকে যে এ বি ইজিক্যাল টু বি ইজিক্যাল টু আই হয়, যেখানে আই হলো একই ক্রমের একক ম্যাট্রিক্স, তবে বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিলোম বা বিপরীত ম্যাট্রিক্স বলা হয় এবং বি ইজিক্যাল টু এ ইনভার্স আকারে প্রকাশ করা হয়, অথবা এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের বিলোম ম্যাট্রিক্স বলা হয়, বা এ ইজিক্যাল টু বি ইনভার্স আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, সংজ্ঞা থেকে সহজে বোঝা যায় এ ইনভার্স সমান এ ইনভার্স এ সমান আই, আর এ বি ইজিক্যাল টু বি এ সমান আই সম্বন্ধের জায়গায় বি এর জায়গায় যদি আমরা এ ইনভার্স লিখে দিই, তাহলে আমরা এই এটা পাবো যে এ ইনভার্স সমান আই। এই বিপরীত ম্যাট্রিক্সের আলোচনা ইউনিট 2 এর 3য় অধ্যায়ে আমরা আলোচনা করব বিস্তারিত। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে 2 এর অঙ্কটা কী বলেছে, যে এ সমান 10-17 অ্যান্ড আই সমান 1001, তবে কে এর মানটা নির্ণয় করতে হবে। দেখো তাহলে নির্ণয় করে, যাতে এ স্কোয়ার ইজিক্যাল টু আমাদের এইটা হয় 8a প্লাস কে আই। তাহলে অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে এ স্কোয়ার বার করবো, তারপর 8a বার করবো, তারপর কে আই বার করে কে আই ভ্যালুটা আমরা বার করবো। ঠিক আছে, সিমিলারলি এ স্কোয়ার সমান আমরা বস করেছি এ ইন্টু এ দিয়ে ক্যালকুলেশন করে কত এসছে না 10-8 ঠিক আছে, দিয়ে 8a বার করেছি, দিয়ে কে আই বার করেছি, দিয়ে আমরা ইকুয়েশনটা বস করেছি যে এ স্কোয়ার দিয়ে হচ্ছে ম্যাট্রিক্সটাকে সমান করে দিয়েছি ম্যাট্রিক্সের সমতা থেকে। তাহলে হচ্ছে 8 প্লাস কে ইজিক্যাল টু 1, 8 প্লাস যে ম্যাট্রিক্সের সমতা এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান হবে, আর 56 প্লাস কে এর সঙ্গে 49 সমান হবে। তাহলে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই 8 প্লাস কে ইজিক্যাল টু 1 এবং 56 প্লাস কে ইজিক্যাল টু 49। তাহলে দুটি ম্যাট্রিক্সের দুটি সমীকরণ থেকেই পাই কে ইজিক্যাল টু -7 অ্যান্ড কে ইজিক্যাল টু নির্ণয় কে ইজিক্যাল টু -7। ঠিক আছে, নেক্সট 6 অঙ্কটা কী বলেছে, এ সমান এটা দিয়ে দিয়েছে এবং আই সমান এটা দিয়ে দিয়েছে, তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ সমান এইটা প্রমাণ করতে হবে। তাহলে এলএইচএস সমান আরএইচএস প্রমাণ করবে, তাহলে এ স্কোয়ার সমান এ ইন্টু এ করে আমরা এইটা পেয়েছি, আর এ প্লাস ডি ইন্টু এ করে আমরা এইটা পেয়েছি। তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ করলে আমরা কী পারলাম, কী পেয়েছি আমরা না এটা পেয়েছি যে বি ইন্টু বি বিসি মাইনাস এডি ইন্টু 1001, তাহলে বিসি ইন্টু এটা সমান আই 1001 সমান আই, তাহলে বিসি মাইনাস এডি ইন্টু আই, আর সেটাই প্রমাণ করতে বলেছিল বিসি মাইনাস এডি ইন্টু আই। ক্লিয়ার, 6-এরটা হয়েছে। 7-এরটা কী করছে বলেছে, 7-এরটা এ সমান এটা দেওয়া আছে, বি সমান এটা দেওয়া আছে, তাহলে এ বি তার হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তাহলে তোমাকে কী বার করতে হবে, এ বি বার করতে হবে। তাহলে এ বি বার করতে গেলে এ বি গুণফলটা সংখ্যা তোমাকে সেটা জানতে হবে। তাহলে এ ও বি যথাক্রমে 2x3 এবং এটা কত ক্রমের 2x3 এবং বিটা হচ্ছে 3x2 ক্রমের ম্যাট্রিক্স। সুতরাং এ বি গুণফল নির্ণয় করা যাবে এবং এটি একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হবে যখন এ বি হচ্ছে 2x2। কেন হবে বলছি, দেখো 3 আর 3 আউট হয়ে গেলে কী পড়ে থাকে, 2 আর 2 পড়ে থাকছে। তাহলে আমাদের এ বিটা গুণফলটা কত ক্রমের হবে, 2x2 ক্রমের হবে। তাহলে দেখো এ বি হচ্ছে আমাদের গুণ করে আমাদের 2x2 ক্রমের হলো, সেটা হচ্ছে কত না 5 -17 -5। তাহলে এ বি তার ট্রান্সপোজ সমান কত হবে, তাহলে রোটা কলামে পরিণত হয়ে যাচ্ছে 5 আর 16 কত ছিল, ফার্স্ট কলামে ছিল, ওটা ফার্স্ট রোতে চলে যাবে 5 16 আর হচ্ছে -17 5, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এ বি ট্রান্সপোজ এইটা, এ বি ট্রান্সপোজ ওটা, তাহলে এ বি ট্রান্সপোজ ওটা, তাহলে এবারে ওটা সমান ইজিক্যাল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করতে হবে। তাহলে বি ট্রান্সপোজ একবারটি বার করো, এ ট্রান্সপোজ একবারটি বার করো, দিয়ে তাদের মধ্যে গুণফল করে দাও। তাহলে দেখো অ্যাট ফার্স্ট আমরা কী করছি, এ ট্রান্সপোজ সমান আমাদের এইটা, তাহলে বি ট্রান্সপোজ সমান এটা, রোকে কলাম করে দিয়েছি, কলাম করে রো করে দিয়েছি, তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করলে এই গুণটা করলাম, এই গুণটা করে এই গুণটা আসলো, দিয়ে আমাদের অ্যান্সার এসে দেখো 5 -16 17 আর 5, 1 নম্বর আর 2 নম্বর, এটা 2 নম্বর দিয়েছি, আর 1 নম্বর এটা ছিল। দেখো দুটোই সমান এসছে, 5 -16 আর -17 5, এই দুটো সমানই এসছে। এই যে এই দুটো সমানই এসছে, 1 নম্বর 2 নম্বর থেকে পাওয়া যায় এ বি তার হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা একটু মুখস্থ রাখবে, যে সবসময় তো প্রমাণ করে মুখস্থ করা যাবে না, এটা মাথায় রাখবে একটু, যে এ বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ঠিক আছে, নেক্সট উদাহরণ নাম্বার 8, এ ও বি এর কোনোটি শূন্য ম্যাট্রিক্স নয়, এ ও বি এর কোনোটি শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু এ বি ইজিক্যাল টু 0 একটি উদাহরণের সাহায্যে দেখাও। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, তোমরা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, মনে করা যাক এ সমান -2 -2 2 2 -2 2 0 2 2 এবং বি ইজিক্যাল টু -1 3 আর -1 3। এটা মনে রাখবে, এটা পুরো মুখস্থ রাখবে, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স মুখস্থ রাখবে। ঠিক আছে, 2 -2 2 -2 -2 2 এবং বি ইজিক্যাল টু -1 3 -1 3। ঠিক আছে, তো এ বি গুণ করো, এ বি গুণ করলে দেখো 0 এসে আছে, তাহলে 0 এসে গেল, তাহলে দেখাও, তাহলে আমরা দেখাতে পারলাম যে যেখানে এ এবং বি ম্যাট্রিক্স কোনোটিই শূন্য নয় কিন্তু তাদের গুণফলটা শূন্য। এটা একটা আমাদের কোশ্চেনে আসলো, এই কোশ্চেনের উত্তরটা তোমরা করবে। নেক্সট 9 অঙ্কটা কী বলেছে, পি সমান আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেখানে পি স্কোয়ার ইজিক্যাল টু পি, তারপর কিউ ম্যাট্রিক্স নির্ণয় করো যাতে
এটা ইজিক্যাল টু আই হয়, আই হলো 3x3 মানে একক ম্যাট্রিক্স। তাহলে পি স্কোয়ার ইজিক্যাল টু যেহেতু পি স্কোয়ার সমান কি পি ইন্টু পি, তাহলে পি ইন্টু পি করলাম, দিয়ে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার সমান পি আসছে। ঠিক আছে, পি স্কোয়ার যেহেতু পি আসছে তাহলে এখানে 3p স্কোয়ারের জায়গায় 3p হবে, পি স্কোয়ারের জায়গায় পি বসছে, তাহলে 3p মাইনাস 2p প্লাস কিউ ইজিক্যাল টু আই, তাই তো সেখানটাই আমরা করেছি। দেখো তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস কিউ ইজিক্যাল টু আই, তাহলে পি স্কোয়ার সমান পি করে দিলাম, তাহলে 3p মাইনাস 2p প্লাস কিউ ইজিক্যাল টু আই, তাহলে পি প্লাস কিউ ইজিক্যাল টু আই, তাহলে কিউ ইজিক্যাল টু আই মাইনাস পি। আর পি এর ভ্যালু তো জানো, আই সমান দেখো দেখো 10001000001, আর পি সমান হচ্ছে এটা বোস করানো হয়েছে। ঠিক আছে, তাহলে কিউ সমান আমাদের, আমরা হচ্ছে যোগ বিয়োগটা করে দিই, আমাদের অ্যান্সারটা আসলে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে কি 2 -3 -5 আর -1 4 5 আর 1 1 -3 -4। ক্লিয়ার? নেক্সট উদাহরণ 10-এ কী বলেছে, এক্স ওয়াই জেড এবং টি, এক্স ওয়াই জেড ও টি এর মান নির্ণয় করো যাতে নিচের দেওয়া ম্যাট্রিক্স দুটি সমান হয়। এই ম্যাট্রিক্সটা সমান হবে, সেই অর্থে আমাদেরকে টি এর ভ্যালু এক্স ওয়াই জেড এবং টি এর ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু সমান বলেছে তার মানে এই এলিমেন্টের সঙ্গে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টি মাইনাস এক্স হবে। তাই দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টি মাইনাস এক্স, তাহলে 2x সমান কত হচ্ছে, 2x সমান টি মাইনাস ওয়াই, আর ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু জেড মাইনাস টি, তাহলে 2z মাইনাস ওয়াই ইজিক্যাল টু টি। আবার হচ্ছে কি ফাইভ টি ইজিক্যাল টু ফাইভ মাইনাস টি ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে 5 মাইনাস টি ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড প্লাস টি ইজিক্যাল টু ফাইভ প্লাস ওয়াই। আবার 7 প্লাস এক্স ইজিক্যাল টু এক্স প্লাস জেড প্লাস টি, তাহলে আমাদের কত হচ্ছে, জেড প্লাস টি ইজিক্যাল টু এক্স, আর এক্স কেটে গিয়ে এই যে এই এক্সটা এই পাশে চলে আসলে কত হচ্ছে, মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স 0 হয়ে যাচ্ছে, তাহলে জেড প্লাস টি ইজিক্যাল টু 7। তাহলে 1 2 3 4 চারটা সমীকরণ পেলাম। ঠিক আছে, এবারে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ থেকে দেখো, 3 নম্বর 4 নম্বর সমীকরণ থেকে দেখো, 3 নম্বর জেড প্লাস টি রয়েছে, তাহলে ওয়াই প্লাস 5 ইজিক্যাল টু 7, তাহলে ওয়াই প্লাস 5 ইজিক্যাল টু 7 যদি হয় তাহলে ওয়াই ইজিক্যাল টু 7 মাইনাস 5 মানে ওয়াই ইজিক্যাল টু 2 হয়ে গেল। তাহলে 2 নম্বর সমীকরণ ওয়াই ইজিক্যাল টু 2 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে যদি দেখো ওয়াইয়ের ভ্যালুটা বোস করি, তাহলে জেডের ভ্যালু 2 নম্বর সমীকরণে তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি বোস করে তাহলে 2z মাইনাস টি ইজিক্যাল টু 2 হয়ে যাবে, কারণ কি মাইনাস ওয়াইটা ওপাশে গেলে প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে 2z মাইনাস টি ইজিক্যাল টু 2 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 4 নম্বর ও 5 নম্বর সমীকরণ থেকে সমীকরণ দুটি সমাধান করে পাই, 4 নম্বর এবং 5 নম্বর, কারণ কি জেড প্লাস টি ইজিক্যাল টু 7 আর এখানে 2z মাইনাস টি, তাহলে প্লাস টি মাইনাস টি কেটে যাবে, তাহলে 3z ইজিক্যাল টু হচ্ছে আমাদের 3z ইজিক্যাল টু 9 আসছে, তাহলে জেড ইজিক্যাল টু 3, তাহলে দেখো জেড ইজিক্যাল টু 3 আসছে, আর টি ইজিক্যাল টু 4 আসছে। তাহলে 1 নম্বর সমীকরণে টি এবং ওয়াই, 1 নম্বর সমীকরণে টি এবং ওয়াইয়ের ভ্যালু বস করি, এক্সের ভ্যালু পেয়ে গেলাম 1, তাহলে এক্স ওয়াই জেড এবং টি এর ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তোমরা একটু দেখবে, বুঝতে পারবে জিনিসটা। নেক্সট উদাহরণে কী দিয়েছে, এ সমান হচ্ছে 2 3 আর 6 5 আর বি সমান এটা দিয়ে আছে, তাহলে এ প্লাস বিটা হোল স্কোয়ারকে এক্স প্লাস বিটা হোল স্কোয়ারকে একটি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো এবং দেখাও যে এ প্লাস বিটা হোল স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, তাই তো। তো অ্যাট ফার্স্ট কী করবে, এ প্লাস বি করে আমাদের কত এসছে অ্যান্সারটা, যে 5 10 আর 10 5। ঠিক আছে, এ প্লাস বি এসে গেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বার করার চেষ্টা করো, তাহলে এ প্লাস বিটা হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে আমাদের অ্যান্সারটা কত আসছে না, এই অ্যান্সার আসছে 125, 100 আর 100 125। এবারে এ প্লাস বি সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু ওখানে একবারটি এ বি আছে একবারটি বি আছে তারপরে বি স্কোয়ার রয়েছে, তাই তো। তাহলে এ স্কোয়ার প্রথমে বার করো, এ স্কোয়ার বার করলে এইটা আসছে, এ বি বার করলে আমাদের এটা আসছে, এবং বি এ বার করলে আমাদের এটা আসছে, এবং বি স্কোয়ার বার করলে আমাদের এটা আসছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার সমান আমাদের কত আসলো, এটা আসলো 25 100 100 125। তাহলে আমাদের এইটা সমান আর এইটা সমান হয়ে গেল, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার সমান আমাদের সমান হয়েছে। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে সহজেই বোঝা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট উদাহরণ হচ্ছে 12তে বলছে এ বি সি এর প্রত্যেকটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এবং এ বি ইজিক্যাল টু বি এ হলে সর্বদা বি ইজিক্যাল টু সি হবে কি, তা আমাদের প্রমাণ করতে হবে। তোমার উত্তরের সমর্থনে একটা উদাহরণ দাও। দেখো এ বি ইজিক্যাল টু বি এ সর্বদা বি ইজিক্যাল টু যে সি হবে এর কোনো স্থিরতা নেই, আর হতেও পারে আবার কখনো নাও হতে পারে এরকম জিনিসটা। এই বক্তব্য সমর্থনের নিচে হচ্ছে আমরা না হতে পারে একটা উদাহরণ দিয়েছি, 2x2 ক্রমের এ বি সি তিনটে আমরা ম্যাট্রিক্স নিচ্ছি। দেখো এ ম্যাট্রিক্স নিয়েছি, বি ম্যাট্রিক্স নিয়েছি, সি ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে এ বি ইজিক্যাল টু বার করলাম আর এসি ইজিক্যাল টু বার করলাম। দেখো এ বি আর এসি সমান হয়েছে, কিন্তু বি আর সি কি সমান, দেখো বি আর সি ভিন্ন পুরো একবারে। ঠিক আছে, তাহলে বি আর সি ভিন্ন হতে পারে।
নেক্সট হচ্ছে 13 দাগের অঙ্ক, এ সমান এটা দেওয়া আছে, এক্স সমান এটা দেওয়া আছে, বি সমান এটা দেওয়া আছে, এ এক্স ইজিক্যাল টু বি, তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সমীকরণ দ্বারা প্রকাশিত একঘাত সমীকরণ তিনটি লেখো। এরকম এ এক্স ইজিক্যাল টু বি দিয়েছে, তাহলে এ আর এক্স, এর সঙ্গে এক্স গুণ করো, তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে আমাদের এই সমীকরণগুলো আসছে। এ এক্স ইজিক্যাল টু বি, তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে বলতে পারি যে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইজিক্যাল টু সিক্স, সেটাই করা আছে। তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু, আর ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু সেভেন। তাহলে এই সমীকরণ তিনটি এ এক্স ইজিক্যাল টু বি 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 ম্যাট্রিক্স সমীকরণ দ্বারা প্রকাশিত নির্ণেয় তিনটি একঘাত সমীকরণ। ক্লিয়ার? 14 নম্বরে দেখো, নিচের প্রদত্ত একঘাত সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো। এই যে সমীকরণগুলো রয়েছে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব, আবার এখানে ম্যাট্রিক্স ছিল সেগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এবার ঠিক তার উল্টা কোশ্চেনটা দিচ্ছে আমার দিকে। এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইজিক্যাল টু প্লাস ডি ওয়ান ইজিক্যাল টু জিরো, এগুলো হচ্ছে আমাদের ইজিক্যাল টু তিনটা সমীকরণ দেওয়া আছে। সেখান থেকে আমরা কীভাবে ম্যাট্রিক্স পরিণত করছি দেখো। এ হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, কীভাবে হচ্ছে দেখো, এখানে যেই সহগগুলো প্রথমে রয়েছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, সেটা থ্রি ক্রস থ্রি ক্রমের একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, সেটাই করা হয়েছে। সেটা হচ্ছে, আর এক্স সমান হচ্ছে এক্স ওয়াই জেড, আর ডি সমান হচ্ছে আমাদের ডি টার্মগুলো, যেগুলো হচ্ছে যে প্লাস ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি হচ্ছে। আর একটা ম্যাট্রিক্স নেব, সেটা হচ্ছে কেবলমাত্র জিরোগুলো থাকবে। তাহলে এ এক্স ইজিক্যাল টু আমাদের এটা আসলো এক্স প্লাস ডি ইজিক্যাল টু, তাহলে ম্যাট্রিক্স আকারে ফর্মুলা এক্স প্লাস ডি ইজিক্যাল টু এত, তাহলে এক্স প্লাস ডি ইজিক্যাল টু জিরো, তাহলে এক্স প্লাস ডি ইজিক্যাল টু জিরো আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের আসল অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 দাগেরটা কী বলেছে, মনে করো এ সমান 2 0 1 আর 2 1 3, এ সমান দিয়ে আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, তাহলে এফ অফ এ সমান কত? তাহলে দেখো, এফ অফ এ এক্সের জায়গায় এ বস করেছে, মানে আমাকে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3, অর্থাৎ এ স্কোয়ার প্রথমে বার করতে হবে, এ দিয়ে আছে স্কোয়ার বার করতে পারবে, এ স্কোয়ার আমাদের কত আসছে, এটা আসছে। তাহলে -5 সমান কত আসবে, -5 বার করলে আমাদের কত আসছে, এই অ্যান্সারটা আসছে +6i সমান +6i সমান এত, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5a এক্স স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i সমান হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এত। কত আসছে আমাদের পরের পেজে দেওয়া আছে, নেই এটা। ঠিক আছে, নেক্সট 16 অঙ্কটা, যে এ সমান কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা হলে গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগ করে এ টু দি পাওয়ার এন সমান, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, মনে করো এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে কস এন আলফা, এ টু দি পাওয়ার এন, দেখো কস এ টু দি পাওয়ার ওয়ানের জন্য আলফার সঙ্গে ওয়ান গুণ আছে, আবার এ টু দি পাওয়ার এনের জন্য, অর্থাৎ এর মাথায় এন যদি লাগিয়ে দিই সেটা হচ্ছে আলফার সঙ্গে এন গুণ থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এন, মনে করো এ টু দি পাওয়ার এন সমান কস এন আলফা সাইন এন আলফা মাইনাস সাইন এন আলফা কস এন আলফা। ঠিক আছে, এটা হচ্ছে বিবৃতি পি এন দ্বারা সূচিত হয়, এটা হচ্ছে পি এন দ্বারা সূচিত হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে পি ওয়ান দ্বারা সূচিত হয়। ক্লিয়ার? কারণ কি, আলফার সঙ্গে ওয়ান গুণ আছে, আর আলফার সঙ্গে এখানে যেহেতু এন গুণ আছে তাই এটা পি এন দ্বারা সূচিত হয়। এবার এ স্কোয়ার মানে কি দ্বারা সূচিত হবে, বলতো পি টু দ্বারা সূচিত হবে। এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে এই এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ, তাহলে এই এ আর এই এ গুণ, দুটো এ গুণ করবে, তাহলে দুটো এ গুণ করলে এ স্কোয়ার সমান আমাদের কী আসছে, যে কস, এগুলো তোমরা জানো যে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে কস টু আলফা, আর টু সাইন আলফা কস আলফা সমান সাইন টু আলফা, আর এইটা সমান হচ্ছে মাইনাস সাইন টু আলফা হয়ে যাবে, আর কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কস টু আলফা। তাহলে পি টু সমান পি টু সমানই কি এ স্কোয়ার সমান হচ্ছে, এটা দ্বারা বিবৃতি সত্য। মনে করো পি এম বিবৃতি সত্য, তাহলে পি এম সমান এ টু দি পাওয়ার এম, তাহলে কস এম আলফা সাইন মাইনাস সাইন এম আলফা কস এম আলফা। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এমটাও সত্য হলো। এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটাও করলাম, এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সমান কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ, তাহলে এ টু দি পাওয়ার এম এর ভ্যালু বোঝ করালাম, এর ভ্যালু বোঝ করালাম, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানের ভ্যালু আমাদের এটা আসছে। ঠিক আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এমটাও সত্য হচ্ছে, সেটাই এখানে বলা আছে লেখার মাধ্যমে, যে 1 নম্বর থেকে দেখা যায় পি এম প্লাস ওয়ান সত্য, অর্থাৎ পি টু সত্য এবং পি এম সত্য এবং পি এম প্লাস ওয়ানও সত্য। সুতরাং গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগ করে দেখা যায় পি এন সত্য। ঠিক আছে, নেক্সট 17 দেখা কোশ্চেনটা তোমরা একটু দেখার চেষ্টা করবে, এটা সহজ রয়েছে। আমি একবারে তোমাদের 18-19 করবো, আলোচনা করছি। দেখো 18 দাগের কোশ্চেনটা কী দিয়েছে, এ সমান আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম অর্থাৎ সিমেট্রিক এবং একটি সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে প্রতিসম মানে সিমেট্রিক, তাহলে এ ট্রান্সপোজ বার করতে হবে। ঠিক আছে, এ ট্রান্সপোজ মানে রোকে কলাম, কলামকে রো করে রোকে কলাম করবে, হয় রোকে কলাম করবে বা কলামকে রো করবে, দুটোর মধ্যে একটা। আমরা এখানে কি করেছি, কলামকে রোতে পরিণত করেছি। ঠিক আছে, এটা এন ট্রান্সপোজ করা আছে, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ সমান এটা, আর এ মাইনাস এ ট্রান্সপোজ সমান এটা, তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ সমান এটা দেওয়া আছে, আর হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ সমান দেওয়া আছে। তাহলে এ সমান হচ্ছে এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, এ একটা প্রতিসম ম্যাট্রিক্স যাকে আমরা কি করলাম,
একটা হচ্ছে প্রতিসম এবং একটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করলাম। সেটাই হচ্ছে দেখো এ সমান আমাদের একটা দেখো সমষ্টি আকারে, একটা প্রতিসম ম্যাট্রিক্স একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা আছে। নেক্সট 19 দাগের কোশ্চেনটা কি, আমাদের দেখাতে হবে এ দিয়ে দিয়েছে, দিয়ে এ প্লাস এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই দেখাতে হবে। ফার্স্ট এ ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ সমান 1/3 ম্যাট্রিক্সকে করে দিয়েছি আমরা, রোকে কলামকে রো করা হয়েছে। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান হচ্ছে আমাদের এইটা ইন্টু এটা, সমান 1/9 ইন্টু এটা, তাহলে 1/9 ইন্টু 1/9 ইন্টু আই, ঠিক আছে। তাহলে 1/9, আর এখানে হচ্ছে 9 আর 9 কেটে গিয়ে আই এসে গেল, তাহলে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু আই, সমান এটাই আমাদের প্রমাণ ছিল, এ ট্রান্সপোজ সমান আই। ক্লিয়ার। উদাহরণ 20-তে কী বলেছে, এ সমান এত বি সমান এত হলে বি ট্রান্সপোজ এ একটি কর্ণ ম্যাট্রিক্স, যেখানে বি এবং বি ট্রান্সপোজ বি হলো বি এর পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে দেখো আমাকে ফার্স্টে দেখো বার করতে হবে, এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, দেওয়া হলে বি ম্যাট্রিক্স এবি বার করতে হবে। তাহলে এবি প্রথমে বার করবো আমরা, এবি যেহেতু বার করতে বলেছে নিশ্চয়ই, তাহলে এবিটা ফার্স্টে বার করলাম, তাহলে এবি বার করতে আমাদের এই অ্যান্সারটা আসছে। এবারে বি ট্রান্সপোজ বার করবো, বি ট্রান্সপোজ বার করেছি, তাহলে বি ট্রান্সপোজ এবি বার করতে বলেছে, তাহলে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, কারণ কি কর্ণ বরাবর কর্ণ বরাবর কর্ণ বরাবর পদগুলো অন্তত শূন্য নেই, বাকি সব পদগুলো শূন্য, অ্যাটলিস্ট একটা শূন্য হতে পারে কিন্তু তিনটা কখনো শূন্য হবে না, সেগুলোকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখে নেবে, বইটা আছে। আর 21 অঙ্কটা কি বলেছে, এফ অফ এক্স সমান হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স 0, আর সাইন এক্স কস এক্স 0, তাহলে 0 0 1, তবে দেখায় যে এফ আলফা ইন্টু এফ বিটা ইকুয়াল টু এফ অফ আলফা প্লাস বিটা। তাহলে দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে, আমরা এফ অফ আলফা ইন্টু এফ অফ বিটা করতে চাইছি, তাহলে এফ অফ আলফা সমান এটা আর এফ অফ বিটা সমান এটা, তাহলে গুণ করলে আমাদের দেখা পাচ্ছি যে এমনভাবে গুণ করলাম যাতে দেখো কস আলফা এমনভাবে গুণে, যেটা গুণের নিয়ম সেই গুণের নিয়মে আমরা গুণ করলাম। তাহলে দেখো কী আসছে, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা সমান কার সূত্র, এটা সমান কস আলফা প্লাস বিটা, তাহলে কস আলফা প্লাস বিটা, বাকি পরেরটা হচ্ছে মাইনাস সাইন আলফা প্লাস বিটা 0, তারপর ওটা সাইন আলফা প্লাস বিটা কস আলফা প্লাস বিটা 0 0 0 1, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কী আসছে না, এফ অফ আলফা প্লাস বিটা। ক্লিয়ার। তাহলে এফ অফ আলফা ইন্টু এফ অফ আলফা ইন্টু এফ অফ বিটা সমান এফ অফ আলফা প্লাস বিটা আমরা প্রমাণ করতে পারলাম। নেক্সট হচ্ছে 22 উদাহরণটা, এ সমান দেওয়া আছে এই ম্যাট্রিক্স আর বি সমান এই ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু 128 বি। তাহলে দেখো বি সমান যেহেতু এটা দেওয়া আছে, আর তাহলে বি স্কোয়ার সমান বার করার চেষ্টা করছি। বি স্কোয়ার সমান আমাদের এসছে 2 ইন্টু এইটা, তাহলে 2 ইন্টু এইটা সমান কি 2 ইন্টু এ, তাহলে বি স্কোয়ার সমান 2b, কারণ কি বি সমান হচ্ছে কি 1 - 1 - 1 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল 2b। তাহলে আর এ সমান হচ্ছে আমাদের এ সমান আইটা কমন নিয়ে নাম, তাহলে এ সমান আইবি। এ সমান যেহেতু আইবি, তো আমরা এ স্কোয়ার বার করবো, এ স্কোয়ার সমান আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার সমান -1, তাহলে আই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান আমরা কী জানি, বি স্কোয়ার সমান 2b জানি, এই যে আগে থেকে আমরা এখানে প্রমাণ করলাম যে বি স্কোয়ার সমান 2b, এই যে বি স্কোয়ার সমান 2b। এবারে বি স্কোয়ারের জায়গায় আমরা 2b বস করাবো, বি স্কোয়ারের জায়গায় 2b বস করালাম, তাহলে 2b তার হোল স্কোয়ার, একটু আবার হোল স্কোয়ার করছি, এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু মাইনাস 2b তার হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে এ টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 4b স্কোয়ার, তাহলে আবার বি স্কোয়ার ইজিক্যাল টু 2b বস করাও, তাহলে 2 ইন্টু 4 মানে কত হচ্ছে 8 আর বি ছিল বি, তাহলে 8b হয়ে গেল। তাহলে এ টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার করে মানলে কী হবে, এ টু দি পাওয়ার 4 ইন্টু 2 মানে কত হচ্ছে 8, তাহলে এ টু দি পাওয়ার এইচ ইজিক্যাল টু 8 স্কোয়ার 64 বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের জায়গায় আবার 2b বস করাও, তাহলে 64 ইন্টু 2 মানে কত 128, আর বি থাকছে বি, তাহলে 128b, তাহলে এ টু দি পাওয়ার এইচ ইজিক্যাল টু 128b প্রমাণিত হলো। কিন্তু একটা বিকল্প পদ্ধতি প্রমাণ করা যায়, এটা তোমার দিয়ে আগে প্রমাণ করতে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 2b, দিয়ে এ সমান হচ্ছে আইবি, এবার এ টু দি পাওয়ার 8 ডাইরেক্টলি বস করা, অত কম কম করে না করে ডাইরেক্টলি এ টু দি পাওয়ার 8 সমান হচ্ছে এ আইবি টু দি পাওয়ার 8, তাহলে আইবি টু দি আই টু দি পাওয়ার 8 মানে 1, আর বি টু দি পাওয়ার 8 মানে বি টু দি পাওয়ার 8, তাহলে বি টু দি পাওয়ার 8কে তুমি বি টু দি পাওয়ার 8 রয়েছে, তাহলে বি সমান আমরা কি জানি, সরি বি স্কোয়ার টু দি পাওয়ার 4 করো, তার মানে কি বি স্কোয়ার টু দি পাওয়ার 8, তাহলে বি স্কোয়ার সমান 2b, তাহলে 2b টু দি পাওয়ার 4, আর 2b টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16, আর বি টু দি পাওয়ার 1 মিনিট, বি টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর বি টু দি পাওয়ার 4 থাকছে আমাদের, আর বি স্কোয়ার থাকছে, তাই তো বি স্কোয়ার থাকছে, তাহলে 2b তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, বি স্কোয়ার মানে কি 2b তার হোল স্কোয়ার, বি স্কোয়ার তার হোল স্কোয়ার করো, বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি বি টু দি পাওয়ার 4,
আর বি স্কোয়ারের জায়গায় টু বি বসে গেলো, তাহলে টু বি টু দি পাওয়ার টু বি টু দি পাওয়ার টু বি হোল স্কোয়ার, তাহলে 16 ইন্টু টু টু দি পাওয়ার টু স্কোয়ার মানে 4, তাহলে 464 বি স্কোয়ার। আবার বি স্কোয়ারের জায়গায় টু বি বস করে দাও, তাহলে 128 বি চলে আসবে। দুরকম পদ্ধতি করে যেটা তোমার ক্ষেত্রে কমফোর্টেবল মনে হবে সেটা করবে। উদাহরণ নাম্বার লাস্ট অঙ্ক এটাই আমাদের। এ এ এ সমান ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে হবে কি এ ট্রান্সপোজ ইকাল টু আই সম্বন্ধ সিদ্ধ করে, তবে এ বি সি এর মান নির্ণয় করতে হবে। এ ম্যাট্রিক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ ইকাল টু আই করে দিলাম, তাহলে আই এসছে যেহেতু, তাহলে দেখো আমাদের গুণের নিয়ম অনুযায়ী গুণ করেছি, দিয়ে দেখতে পাচ্ছি আমাদের এলিমেন্ট ওয়াইজ সমান চলে আসছে। সমান তো করা যায় ম্যাট্রিক্সের সমতা থেকে, তাহলে এ টু এ স্কোয়ার ইজিক্যাল টু 1, 6 বি স্কোয়ার ইজিক্যাল টু 1 অ্যান্ড 3 সি স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে এ স্কোয়ার সমান 1/2, তাহলে এ সমান প্লাস মাইনাস 1/√2, আর 6 বি স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু 1/6, তাহলে বি ইজিক্যাল টু প্লাস মাইনাস 1/√6, সি ইজিক্যাল টু প্লাস মাইনাস √3। ঠিক আছে, আজকে পর্যন্ত আমাদের সমস্ত উদাহরণগুলো কমপ্লিট হয়ে গেছে ম্যাট্রিক্সের। আমরা নেক্সট ভিডিওতে পরের নির্ণায়ক চ্যাপ্টারের আমরা এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব।